আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? দেখেন আপনার আমার পা হতে মাথা পর্যন্ত আপাদ মস্তকে এই যে সুন্দর করে আল্লাহ ফিটিং করেছেন, আল্লাহ আমাদেরকে সেটিং দিয়েছেন। মহান মাওলা কত সুন্দর কারিগর। আল্লাহ আমাদের সামনে দুটো চক্ষু দিয়েছেন, যদি চক্ষুটা পিছনের দিকে হতো। মহান আল্লাহ সুন্দর করে আমাদেরকে অবয়ব গঠন করেছেন। এজন্য মহান মাওলার আমরা প্রশংসা করব, মহান আল্লাহর দেয়া নিয়ামতের শুকর জ্ঞাপন করব। দেখেন বাজানরা, অনেক মানুষরা এই মুহূর্তে রাস্তাঘাটে, হাটে, বাজারে, চায়ের স্টলে বসে সময় কাটাচ্ছে। এমন একটা সময় আসবে যেদিন আপনি আর পৃথিবীতে থাকবেন না। মসজিদের মাইকে ইমাম সাহেব এলান দিয়ে দিবে পশ্চিম দুনিয়াকালের অমুক মারা গিয়েছে। সেই দিন আপনার আর কোনো ধরনের অজুহাত চলবে না। টাকা সত্ত্বেও আপনি হজ করতে পারবেন না। ইচ্ছা করলেও আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন না, জবান বন্ধ। এজন্য সময় থাকতে বাবা আপনাকে সাধন করতে হবে। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বডি দিয়েছেন, এই সমস্ত নিয়ামত আমরা কখনো বলতে পারবো না। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে আল্লাহ না ডাকে, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো লস হবে না। পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষেরা যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আপনার জবান আছে, আপনি আল্লাহ ডাকেন না। গাছ বৃক্ষ তরুলতা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো আর নাই ডাকো, চেয়ে দেখো যার জবান নাই, গাছপালা তরুলতা সবকিছু আমি মাওলার সেজদা করে, আমি মাওলাকে স্মরণ করে, সাগরের মাছ যে সাগরে থাকে, সাগরের মাছ আমি মাওলাকে স্মরণ করি। বান্দা তোমাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম, আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাকে এই পৃথিবীর মধ্যে পরিচয় দিলাম। এই পরিচয় দেওয়ার পরে বান্দা তুমি আমার থেকে গাফেল হয়ে গেলে, তোমাকে কিসে বাধা দিল? আমি মাওলার জিকির থেকে তোমাকে কিসে বাধা দিল? আমাদের শয়তানে আল্লাহর কাছ থেকে বাধা দেয়। শয়তান আপনার আমার চিরশত্রু। আমরা সবাই জানি শয়তান আমাদের চিরশত্রু। এই জন্য যারা রাস্তাঘাটে আছেন আপনারা চলে আসেন। আপনি যেদিন চলে যাবেন, আপনি পশ্চিম দুনিয়াকারের যত বড়ই লাটসাপ হোক না কেন, আপনার 7 থেকে 5টা ছেলে ইতালির জমিনে ইউরোপ কান্ট্রিতে থাকুক না কেন, আপনি যেদিন বিদায় নেবেন, বিদায়ের সময় আপনাকে 1000 থেকে 1200 টাকার মাধ্যমে আপনাকে বিদায় দিবে। আপনার জন্য বরাদ্দ থাকবে 3টা কাফনের কাপড়, সর্বোচ্চ 1000 টাকা অথবা সর্বোচ্চ 2000 টাকা। এই 3টা কাফনের কাপড় আপনার জন্য বরাদ্দ থাকবে। আপনার জন্য একটা আতর বরাদ্দ থাকবে, আপনার জন্য একটা সাবান বরাদ্দ থাকবে, আপনার জন্য কর্পূর বরাদ্দ থাকবে। আপনাকে বিদায় দিতে, দুনিয়া থেকে আপনাকে বিদায় দিতে 1000-1200 টাকার মধ্যে আপনার বিদায় হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি দাম্ভিকতার সাথে চলাফেরা করেছিলেন, যেই দিন আপনি কবরে চলে যাবেন সেই দিন আপনার অহংকার থাকবে না। কে রাজা, কে প্রজা, কে বাদশাহ, কে আমির, কে ফকির। কবর রাজাও চিনে না, বাদশাও চিনে না, আমিরও চিনে না, ফকিরও চিনে না। কবর এমন একটা জায়গা, কবর ছায় একজন মুমিন মানুষ। কবর কাউকে চিনে না। কবরের মধ্যে যদি আপনি ভালো আমল করে যান, তাহলে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আপনি মন্দ কাজ করে যান, আপনার সাথে খারাপ আচরণই করবে। এজন্য বাবা দুনিয়াতে থাকতে আপনাকে সাধন করতে হবে। দেখেন তো আপনার আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে, প্ল্যাটফর্মে, যখন জংশনে যাওয়া হয়, রেল লাইনে দেখা যায় অনেক মানুষ পঙ্গুত্ব। ছেলেটা দেখতে অনেক সুন্দর, 2টা পা নাই। ছেলেটা দেখতে পূর্ণিমার চাঁদের মতো, একটা হাত নাই, বিকলঙ্ক। এদের আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, বান্দা দেখো তোমার মতো কত মানুষ হাত নাই, পা নাই। আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে হাত দিতে পারতাম, হাত পা তার মতো তোমাকে করতে পারতাম, কিন্তু আল্লাহ আমি তোমাকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করেছি।
এই জন্য বাজান সব সময় খেয়াল রাখবেন, যখন আপনি পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীতে আসার সময় মহান মাওলা আপনাকে 16 আনা দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। যেদিন আপনি যাবেন সেই দিন খালি হাতে যাবেন, সেই যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে জবান দিয়েছিলাম, তোমাকে নুরানি চেহারা দিয়েছিলাম, মানুষ তোমাকে ভালোবাসতো, তোমার সুন্দর চেহারার জন্য মানুষ তোমার প্রতি আকর্ষণ হতো। তোমার এই সমস্ত জিনিস নাজ নেয়ামত দেওয়ার পর বান্দা তুমি আমাকে সেদিন স্মরণ করো নাই। এই মহা বিপদে হাসরের ময়দানে কেউ কার আপন হবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী সবকিছু পর হয়ে যাবে। কবরে বাবা, হাসরের ময়দানে বাবা ছেলেকে চিনবে না, ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কারো আপন হবে না। যে টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে সন্তানের জন্য করেছিলেন, সেই ছেলে সন্তান সেদিন আপনাকে পরিচয় দিবে না, বাবাও তার ছেলেকে সন্তানের পরিচয় দিবে না। এটা একটা কঠিন, একটা ভয়াবহ ময়দান। এই ময়দানে উত্তীর্ণ হতে হলে দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আমল করতে হবে। দেখেন, আপনার যখন জন্ম হয়েছিল সবে মাত্র, যে মাত্র আপনি পৃথিবীতে আসছিলেন, আপনার জীবনের সূচনা 1 সেকেন্ড থেকে, সেকেন্ডের পরে মিনিট, মিনিটের পর ঘন্টা। অনেকে বলছে আমার দাদু ভাই জন্ম নিয়েছে, কতটুকু সময় হয়েছে, বলছে সবে মাত্র জন্মগ্রহণ করেছে, 10 মিনিট হয়েছে। একটু পরে আরেকজনের সংবাদ নিচ্ছে, বাবু কেমন আছে, 1 ঘন্টা সময় হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে আপনার হায়াত চলে গেছে 50 বছর, 60 বছর, 70 বছর। এই 70 বছরের জীবনে আপনি কি করেছেন একটু খেয়াল করে দেখেন। আজকে আমরা ওই সমস্ত জিনিসের প্রতি খেয়াল রাখি না। দেখেন কত যুবক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। অনেক যুবক ভাইরা মনে বলে যে আমার মনে বয়স 12 বছর, 18 বছর, 16 বছর, আমি তোমার তো যুবক না। যেদিন আপনাকে আহ্বান করা হবে, আল্লাহ যেদিন আপনাকে ডাক দিবে, বয়সের কোনো তারতম্য নাই। মায়ের গর্ভের সন্তান দুনিয়া থেকে আল্লাহ বিদায় দেয়, ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমার ডাক এসে যায়। এই জন্য আমাদের সকলের উচিত আমরা যেন সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকি। আল্লাহ কখন জানে আমাকে ডাক দেয়, আল্লাহর ডাকে আপনাকে আমাকে সাড়া দিতে হবে। মওলা যেদিন আপনাকে ডাক দিবে, মওলা ডাকে আপনাকে সাড়া দিতে হবে। এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আগ থেকে। দেখবেন আমাদের সমাজের যারা মহিলারা আছে, যখন বৈশাখ মাস আসে, বৈশাখ মাস আসার আগে ওই আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা, মায়েরা 6 মাস আগ থেকে লাকড়ি কড়কুটা তৈরি করে। যখন বর্ষার সিজন আসবে তখন লাকড়ি করার প্রয়োজন, সে সময় বৃষ্টি থাকবে, বাদল থাকবে, ইচ্ছা করলে লাকড়ি সংগ্রহ করা যাবে না। দেখেন আমাদের মায়েরা 6 মাস আগ থেকে লাকড়ি কড়কুটা সংগ্রহ করে। কেন? বর্ষার সময় রান্না করতে হবে, খাবার খেতে হবে। এই জন্য মহান মাওলা তোমাকে স্মরণ করে দিচ্ছে, বান্দা তুমি আমাকে সময় থাকতে স্মরণ করো, কখন যে তোমার ডাক এসে যায়, কখন মাইকে এলান হয়ে যায় তুমি নিজেও জানো না। এই জন্য মহান মাওলা ডাকে আমরা সাড়া দেব। আমরা মহান রাব্বুল আলামিনের প্রশংসা করি, গুণগান করি যে মহান রাব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে এমন একটা নিয়ামত দান করেছেন, যিনি সরকারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের কান্ডারি, হাসরের ময়দানে যিনি সুপারিশ করবেন। আমরা যদি রাসূলের তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য শাফায়াত করবেন। আর যদি রাসূলের তরিকা মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা না করি, তাহলে আল্লাহর রাসূল আপনাকে শাফায়াত করবেন না। মনে করেন আপনি ঢাকা থেকে শাস্তাগঞ্জে আসবেন, মেইলি আসেন, পারাবতে আসেন, আর জন্তিকাইয়ে আসেন, কালনী এক্সপ্রেসে আসেন, আপনি অবশ্যই ঢাকা থেকে ট্রেনের মাঝে উঠতে হবে। আপনি যদি ট্রেনে না উঠেন তাহলে কোনো দিন আপনি আশা করলে হবে না যে আমি শাস্তাগঞ্জে আসবো। আপনি যদি পাহাড়িকায় উঠেন একটু চালাক আসবেন শাস্তাগঞ্জে, আর যেটা মেইল সারা রাইতে চলে আসে, এটার মাঝে যদি উঠেন তো সারা রাত লাগবে। কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেনের মধ্যে উঠতে হবে। সময় যতটুকু লাগুক না কেন, ট্রেনও যদি না উঠেন, আর যদি ঢাকা থেকে বলেন আমি শাস্তাগঞ্জ আসবো, কখনো আসতে পারবেন না। আমরা তো মনে করি রাসূল আমাদেরকে শাফায়াত করবেন, রাসূল এমনি এমনি শাফায়াত করবেন না। আপনি যদি রাসূলের তরিকা অনুযায়ী যদি না চলেন, সুদ খান, ঘুষ দেন,
তাহলে হবে না। রাসূলের সুন্নাহ মোতাবেক আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে, তারপর রাসূলের শাফায়াত চাইতে হবে। যদি রাসূলের তরিকা অনুযায়ী আপনি না চলে, তাহলে শাফায়াত আপনার আমার জন্য হবে না। এই জন্য আমরা চেষ্টা করব পৃথিবীতে যত জীবন বেঁচে থাকবো রাসূলের সুন্নাহ মোতাবেক যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। এই যে একটা সময় মাগরিবের সময়, এই সময়টা ওলি আব্দুল গাউস কুতুব যারা ছিলেন তারা মাগরিবের নামাজের পর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। দুনিয়ার যাবতীয় কাজ কর্ম পরিহার করে মহান মাওলার সান্নিধ্য অর্জন করার জন্য ওনারা সময় ব্যয় করতেন। একটা সময় ওনারা অতিবাহিত করতেন। আবার এশার নামাজের পর মুরাকাবা মুশাহাদা করতেন। আমরা তো এই সমস্ত জিনিস থেকে গাফেল ও মনোযোগী। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করলো, আর আজকে আমরা মহান মাওলাকে ভুলে গেলাম। আমাদের মালিক হচ্ছেন আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি হায়াতেরও মালিক, দনেরও মালিক, দৌলতেরও মালিক, ইজ্জতেরও মালিক, সমস্ত জিনিসের মালিক হচ্ছে আল্লাহ। মহান আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত আলম আছে সমস্ত আলমের মালিক আমি আল্লাহ। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন, আমেরিকার প্রধানমন্ত্রী একজন, কিন্তু আল্লাহ বলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আমি আল্লাহ। এত সুন্দর করে আমি আসমানকে সাজাইলাম, জমিনকে সাজাইলাম, তোমাদের জন্য বিছানা করে দিলাম। দেখেন তো আমরা এখনো বিছানার মধ্যে বসে আছি, জমিনটাকে আল্লাহ বিছানা স্বরূপ বানিয়েছে। যদি এই জমিনের মধ্যে যদি কাঁটাযুক্ত কোনো গাছ থাকতো তাহলে আমরা হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। এই জমিনটা আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছে। দেখেন একটা কুকুর একটা মালিক প্রভুকে বলে না, তার মালিককে বলে না। দেখবেন একটা কুকুর হচ্ছে প্রভুভুক্ত প্রাণী। একটা কুকুরকে যদি আপনি একদিন যদি খাওয়ান, এই কুকুর আপনার ভক্ত হয়ে যায়। আপনি যেটায় যাবেন আপনার সাথে যাবে, আপনি রাত্রে যেটায় যান না কেন সেটাই আপনার সাথে সে বিচরণ করবে। 3 ওয়াক্ত ভাত খাওয়ার কারণে, 3টা ওয়াক্ত কুকুরকে ভাত খাওয়ানোর কারণে কুকুর মালিককে বলে না। সবচেয়ে প্রভুভুক্ত প্রাণী হচ্ছে কুকুর। এই কুকুর মালিকের সাথে বেঈমানি করে না। 3টা ওয়াক্ত ভাত খাওয়ার কারণে কুকুর আপনার সাথে মালিকের সাথে সদা সর্বদা রাত্রে 3টার সময় আপনি যাইবেন নামাজের জন্য, দেখবেন এই কুকুর আপনার পাশে পাশে মসজিদ পর্যন্ত আসবে, আপনাকে আগাইয়া দেওয়ার পর চলে যাবে। তাহলে বোঝা গেল একটা কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। এই প্রাণীটাও তার মালিকের সাথে বেঈমানি করে না, কারণ সে জানে আমার মালিক আমাকে 3 ওয়াক্ত খাওয়ায়। দেখেন তো আপনার আমার মাওলা যিনি আপনাকে আমাকে এত সুন্দর ফল ফুল খাওয়াচ্ছেন, আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। সাগরের মাছ আমরা খাচ্ছি, হরিণের মাংস খাচ্ছি, উটের মাংস খাচ্ছি, ওই সমস্ত জিনিস আমাদের জন্য। বলেন তো কাল হাসরের ময়দানে মালিকে যেদিন বলবে, আল্লাহ যেদিন হাসরের ময়দানে বলবে তোমরা কিভাবে আমার সাথে বেঈমানি করলে, আমি তো তোমাদেরকে কোনো দিকেই কম দেই নাই, কিভাবে তোমরা আমাদের সাথে নাফরমানি করলে, সেই দিন আমরা আল্লাহর কাঠগড়ায় যেদিন হাজির হব, সেই দিন আল্লাহর সামনে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য বাজান আপনারা প্রতিদিন কমসে কম মাগরিবের নামাজের পর এশার নামাজের পর 10 মিনিট আল্লাহর ধ্যানে মুরাকাবা এবং মুশাহাদা করবেন। আল্লাহ আল্লাহ জিকির করবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। এই যে আমরা আল্লাহ শব্দটা বলি ইসমে জাত, এই আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, মালিক বেশি খুশি হন। এই জন্য আমাদের উচিত আমরা যারা আল্লাহর গোলাম, আমরা সদা সর্বদা আমরা চেষ্টা করব আমরা আল্লাহ আল্লাহ জিকির করি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোনো কাজকর্ম নাই, আপনি রাস্তায় হাঁটেন আর মনে মনে আল্লাহর জিকির করেন, মাওলার জিকির করেন। দেখেন তো কুকুরকে 3 ওয়াক্ত বাদ দেওয়ার কারণে কুকুরটা মালিককে বলে না। যেই মালিক আপনাকে আলো বাতাস পানি দিয়ে এত সুন্দর করে লালন পালন করেছেন, এই সূর্যের আলো দিয়ে আমাদেরকে লালন পালন করতেছেন, বাতাস দিয়ে আমাদেরকে লালন পালন করতেছেন। যদি অক্সিজেনের অভাব হয় মানুষ মারা যাবে, অক্সিজেনের যদি অভাব হয়ে যায় মানুষ মারা যাবে।
এই অক্সিজেন দিয়ে বাতাস দিয়ে আল্লাহ আপনাকে আমাকে লালন পালন করতেছেন। এই জন্য মহান মাওলাকে কখনো ভোলা যাবে না। মহান রব্বুল আলামিনের কাছে আমরা সবচেয়ে বড় শুকরিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। দেখেন, রাদিতু বিল্লাহি রাব্বাও, আপনার আমার রব হচ্ছেন আল্লাহ, এজন্য আমরা খুশি। আজকে যদি আমরা হিন্দু ধর্মতে থাকতাম 33 কোটি দেবতাকে পূজা করতাম, যদি আমরা খ্রিস্টান ধর্মে থাকতাম 3 জন খোদাকে আমরা ভক্তি দিতাম। দেখেন, আপনার আমার মাওলা হচ্ছেন একজন আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আপনার আমার রব হচ্ছেন আল্লাহ, এই জন্য আমরা খুশি, আপনি আমি খুশি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম। এই পৃথিবীর মধ্যে 4000-এরও বেশি ধর্ম আছে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমরা আজকে ইসলামে দীক্ষিত, এজন্য আমরা গর্বিত। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরগণের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বকালের সর্বযুগের যিনি সর্বশ্রেষ্ঠ, উনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে আমরা নবী পাইলাম সর্বশ্রেষ্ঠ, আমরা আল্লাহকে পাইলাম। আমার আল্লাহ এক, তিনি হায়াতের মালিক, মওতেরও মালিক, জীবনেরও মালিক, সবকিছুর মালিক আল্লাহ। এজন্য আমরা খুশি। আমাদের ধর্ম ইসলাম, এতে আমরা খুশি। আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতেও আমরা খুশি। এই জন্য আজকে দেখেন, আমরা ধর্মটা এমন সহজ। আজকে যদি শাহজালাল মুজাররদে ইয়ামানি, শাহফরান মুজাররদে ইয়ামানি আজ থেকে 700 বছরের পূর্বে বাংলার জমিনে যদি না আসতেন, তাহলে আমরা মুসলমান হতাম না। আল্লাহর দয়ায় ইয়ামেন দেশ থেকে উনি বাংলার জমিনে আসছেন, আসার কারণে আজকে আমরা মুসলমান। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ যে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পূত পবিত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ছায়াতলে যেন আল্লাহ আমাদেরকে সদা সর্বদা রাখে। ইসলামের ছায়াতলে থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ঈমানের সাথে যেন আমরা বিদায় নিতে পারি। দেখেন, আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা পশ্চিম দুলিয়াকাল জামে মসজিদে নামাজ পড়ি, আমাদেরকে কেউ বাধা দেয় না। আমরা স্বাধীনভাবে নামাজ আদায় করি। আজ থেকে 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, ইহুদিরা, কাফেরেরা রাসূলের দেহ মোবারকের উপর উটের নাড়ি এবং বুড়ি দিয়া রাসূলের গার মোবারকের উপর এই সমস্ত জিনিস রাখতো, রাসূলকে কষ্ট দিত। আর আজকে আমরা ইসলামটাকে এমন সহজভাবে পেয়েছি, এজন্য আজকে আমরা ইসলামের কদরটা বুঝতেছি না। যা ফিলিস্তিনের জমিনে যারা আজকে আছে, হাজার হাজার শিশু, কোমলমতি শিশু যারা মারা গেছে যুদ্ধে, তারা বুঝতে পারতেছে যে ইসলাম কাকে বলে, শান্তি কাকে বলে। তারা বুঝতে পারতেছে স্বাধীনতা যে কাকে বলে। এই ফিলিস্তিনের জমিনে স্বাধীনতা বলতে নাই। আপনি নামাজ পড়তেছেন, আপনাকে কেউ বাধা দেয় না। এমন সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। এমন সুযোগ সুবিধা পাওয়ার পর আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে সরে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমার, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, সেদিন সর্বপ্রথম আপনাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এজন্য আমাদের সকলের উচিত, যারা যুবক ভাইয়েরা আছেন সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবে। যদি কাজকর্মে থাকেন, যে যে কাজে থাকেন না কেন, সেখানে নামাজ আদায় করার চেষ্টা করবেন। জামাতে যদি না পারেন, যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ আদায় করবেন। নামাজ কখনো ছাড়া যাবে না। এজন্য আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই যে আল্লাহ আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা
রক্ষা পেতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আল্লাহ আদায় করতে পারি। এই যে আজকে ইসলামটা আমরা এত সহজ এবং সরলভাবে পাইলাম, যদি আজকে কষ্টের মাধ্যমে যদি আমরা পাইতাম, জিহাদের মাধ্যমে যদি পাইতাম, তাহলে ইসলামের কদর আমরা বুঝতাম। যারা জিহাদের মাধ্যমে, যাদের বুকের তাজা রক্তের মাধ্যমে আজকে ইসলামটা পৃথিবীর মধ্যে সমুন্নত, কারবালার এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে, তাদের বুকের তাজা রক্তের মাধ্যমে আজকে ইসলামটা পৃথিবীর মধ্যে সমুন্নত। দেখেন তো আজকে আপনার আমার ঈমান কতটুকু। বিপদে আপদে বালা মুসিবতে পড়লে আমাদের ঈমানটা বেশি মজবুত থাকে না, কিন্তু সাহাবীদের ঈমান, তাবেঈদের ঈমান, তাবেঈদের ঈমান পাহাড়ের চেয়ে মজবুত ছিল। দেখেন একজন মহিলা হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঈমানের দৃঢ়তা, ওনার যে ঈমানের পাওয়ার কতটুকু মজবুত ছিল। একজন আল্লাহর বান্দি, একজন মহিলা, পুরুষ না মহিলা, এই মহিলার ঈমানের পাওয়ার, ঈমানের জজবা যে কত ছিল, যদি আপনি শুনেন অবাক হয়ে যাবে। আপনার ঈমান নাড়া দিবে, আপনার বিবেক সাড়া দিবে, আপনার ঈমান জাগ্রত হবে। একজন মহিলা ইসলামের জন্য কত কষ্ট করেছে। আর আজকে আমরা যুবক হয়ে ইসলামকে শান্তির ধর্ম হিসাবে পেলাম। কেউ নামাজ পড়তে বাধা দেয় না, কেউ রোজা রাখতে বাধা দেয় না। সামনে রমজান মাস, রোজা রাখতে বাধা কেউ দেয় না, অনেক যুবকেরা রোজা রাখে না। আর দেখেন একজন মহিলা ইসলামের জন্য কতটুকু জীবন দিয়েছে। আমরা সবাই জানি ফেরাউন নামে আমরা সবাই চিনি। আসলে তার নাম ফেরাউন না, ফেরাউন হচ্ছে বংশ মর্যাদা, একটা বংশের নাম। যেমন কেউ শেখ, খান, পাঠান, সৈয়দ বংশ যেভাবে, ফেরাউন আসলে হচ্ছে বংশ মর্যাদা। যিনি ফেরাউন ছিলেন ওনার নাম ছিল দ্বিতীয় রেমিসেস। আমরা যাকে ফেরাউন বলি শেষটি ছিল দ্বিতীয় রেমিসেস। এই ফেরাউন দ্বিতীয় রেমিসেসের স্ত্রী ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন একজন ধার্মিক মানুষ আর ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল একটা নাফরমান মানুষ, আর ওনার স্ত্রী ছিলেন আল্লাহওয়ালা, সতবী, সাধবী নারী, পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে ভয় করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন ফেরাউন তার দল বল সৈন্যদেরকে নিয়ে বলতেছে যে আমাকে তোমরা খোদা মানো, রব মানো, প্রতিপালক মানো, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের লালন কর্তা, আমি তোমাদের খোদা, আমাকে তোমরা খোদা হিসাবে তোমরা গ্রহণ করো। একটা মহিলা বলতেছে আমি তোমাকে খোদা হিসাবে মানি না। এই মহিলাও ছিল আল্লাহওয়ালা। এই মহিলার নাম ছিল মুতাশা। এই মুতাশা যখন ফেরাউন যখন বলল, মুতাশা তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে আমার তলোয়ার থেকে তুমি রক্ষা পাবে। আর যদি তুমি আমাকে খোদা বলে যদি না মানো, আমার তলোয়ার থেকে তুমি রক্ষা পাবে না। এই আল্লাহর বান্দি বলল, ফেরাউন তুমি বলতেছো তুমি আল্লাহ, তুমি আমার মতো একজন সাধারণ মানুষ, আমি মহিলা আর তুমি পুরুষ, এটাই ব্যবধান। তোমাকে আমি কখনো খোদা হিসাবে মানব না, আমি ঈমান হারা হব না। ফেরাউনের মাথার মাঝে রাগ এসে গেল। ফেরাউন বলল, ওই মহিলাকে গর্দান কেটে নাও, তার যে সন্তান আছে তাকেও হত্যা করে ফেলো। এই ফেরাউন এই মহিলাকে হত্যা করলো, তার সন্তান সহ হত্যা করলো। তখন ফেরাউন বাড়িতে আসলো। বাড়িতে আইসা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আজকে আমি একটা নারীকে হত্যা করলাম, পাশাপাশি একটা কন্যা সন্তানকে হত্যা করলাম। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যে হত্যা করলেন কারণ কি? ফেরাউন বলতেছে, আমি হচ্ছি খোদা, আমি তাকে বলেছিলাম তুমি আমাকে খোদা হিসাবে মানো, সে আমাকে খোদা হিসাবে মানতে রাজি না। তখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো সেটা জানি না, আমিও তো তোমাকে খোদা হিসাবে মানি না, তুমি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ। সেই সময় ফেরাউন বলতেছে, আমিও জানি না তুমি আমাকে যে খোদা হিসাবে মানো না, তুমি আমার আপন স্ত্রী, আমিও জানি না, আমি জানতাম তুমি আমাকে খোদা হিসাবে মানো। আমার চারপাশে যত মানুষ আছে আমার বয়ে তরতর করে কাঁপে, আমাকে খোদা হিসাবে মানে, আর তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে খোদা হিসাবে মানো না, এটা আমিও আগে জানতাম না তুমি আমাকে যে খোদা হিসাবে মানো না।
তখন নাফরমান ফেরাউন বলতেছে, আসিয়া তুমি জানো না আমি তোমাকে ভালোবেসে বিবাহ করেছিলাম, 100 রমণীদের মধ্যে তোমাকে চয়েস করে সুন্দর দেখে আমি তোমাকে বিবাহ করেছিলাম, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে এখন আবার বলতেছি তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি তোমাকে খোদা হিসাবে মানি না, তুমি একজন সাধারণ মানুষ, আমিও একজন সাধারণ মানুষ, তোমাকে খোদা হিসাবে মেনে আমি আমার ঈমানকে নষ্ট করতে চাই না। তখন ফেরাউনের মাথা রাগ হয়ে গেল, উনি রাগান্বিত হয়ে গেলেন। উনি ওনার সিপাহী সেনাবাহিনীদেরকে বললেন, তোমরা এক কাজ করো, আসিয়াকে গ্রেফতার করো। গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। যে কিছুক্ষণ আগে, 1 সেকেন্ড আগে যিনি ছিলেন রানী, মিশরের রানী, 2 সেকেন্ডের ব্যবধানে ওনাকে গ্রেফতার করা হইল। গ্রেফতার হওয়ার পর উনি হয়ে গেলেন আসামি। কিছুক্ষণ আগেও যিনি ছিলেন রানী, যার কথায় মানুষ উঠতো বসত, রাজার স্ত্রী রানী, ফেরাউন যেহেতু সেই সময়ের রাজা, উনি ছিলেন রানী, এই রানী এখন হয়ে গেলেন আদালতের কাঠগড়ায় আসামি। মানুষ জিজ্ঞাসা করলো, রানীমা আপনি আদালতে কেন আসলেন, আপনি কাঠগড়ায় দাঁড়ানো কেন? উনি বলতেছেন, আমি ফেরাউনকে খোদা বলে মানি না বলে আজকে আমাকে সে আদালতে আনছে। আদালতে আনার পর উনি বললেন যে তুমি এখনো সময় আছে, আমার সেনাবাহিনীরা তোমাকে গ্রেফতার করেছে, তুমি আমার স্ত্রী হিসাবে, আমি আবারও বলতে চাই তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি তোমাকে খোদা হিসাবে মানতে রাজি না। ফেরাউনে আবার রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বলতেছে, একটা কাজ করো, সহজে হবে না, তাকে শাস্তি দিতে হবে, তাকে হাত পা, তাকে বন্দি করে নাও। ওনাকে বন্দি করা হলো, হাত পা বেঁধে নেওয়া হলো। হাত পা বাঁধার পর আবার বলা হলো, ফেরাউন বলতেছে, আমি আবার তোমাকে পরামর্শ দেই, তুমি এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও। যদি তুমি আমাকে খোদা হিসাবে মানো, তাহলে তুমি আমার তলোয়ারের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। তখন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলতেছেন, না, আমি তোমাকে খোদা হিসাবে মানতে রাজি না, আমি তোমাকে খোদা হিসাবে মেনে আমার ঈমানকে বিনষ্ট করতে চাই না। তখন ফেরাউনের মাথার রাগ বেড়ে গেল, আরো রাগান্বিত হয়ে গেল। সিপাহীদেরকে বলল, এক কাজ করো, তাকে হাত পা বাঁধলে হবে না, তা হাতের মধ্যে পায়ের মধ্যে পেরাক মারো, একটা কাঠের মধ্যে রেখে তাকে পেরাক মারা হোক। হাতের মধ্যে পায়ের মধ্যে চতুর্দিকে পেরাক মারা হলো। পেরাক মারার পর আবার ফিরাউন বলতেছে, আসিয়া দেখো, তোমার সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করিও না, এখনো সময় আছে, তুমি যদি আমাকে খোদা হিসাবে যদি তুমি আমাকে মানো, তাহলে তুমি আমার হাত থেকে নাজাত পেবে, মুক্তি পাবে। আর যদি আমাকে খোদা হিসাবে না মানো, আমি তোমাকেও ছাড় দিব না, আমি কাউকে ছাড় দিবার পাত্র নই। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফিরাউন, আমি তোমাকে খোদা হিসাবে মানতে রাজি নই, আমি সে মহান মওলাকে খোদা হিসাবে মেনে নিয়েছি, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি মালিক, ওই মালিককে আমি মালিক হিসাবে মানি, আমি তোমাকে মালিক হিসাবে মানি না। ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল। একের পর এক আমি পদক্ষেপ নিলাম। প্রথমত তাকে গ্রেফতার করা হলো, তাতেও সে পরোয়া করে না। তারপর তাকে হাত পা বেঁধে দেওয়া হলো, তারপরও সে পরোয়া করে না। তারপর তাকে পেরাক মারা হলো, তারপরও সে আমাকে পরোয়া করে না। সে মুসার মন্ত্র পেয়েছে, মুসা আলাইহিস সালামের মন্ত্র পেয়েছে, অবশ্যই অবশ্যই তাকে আর রক্ষা করা যাবে না। দেখেন ফেরাউন কতটুকু নাফরমান, আপন স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে। আর আল্লাহর সেই মহান মহিষী নারী ইসলামের জন্য কত কষ্ট করেছে। সর্বশেষ ফেরাউন একটা সিদ্ধান্ত নিল, সিপাহীদেরকে বলল, সিপাহীরা, তোমরা এত কষ্ট করলে তারপরেও সে আমাকে খোদা হিসাবে মানে না, তোমরা হচ্ছে আমাদের সেনাবাহিনী, এখন একটা তোমাদেরকে পরামর্শ দেব, এই পরামর্শ যদি তোমরা করো তাহলে সম্ভবত সে মনে হয় ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে আমাকে খোদা হিসাবে গ্রহণ করতে পারে। সর্বশেষে
হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আসিয়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বেইজ্জত করা হবে, তুমি যদি ইজ্জত হারাতে না চাও তাহলে আমার কাছে সমর্পণ করো, আমাকে মাওলা হিসেবে তুমি মেনে নাও, আমাকে আল্লাহ হিসেবে তুমি মানো, না হলে কিছুক্ষণের মধ্যেই তোমাকে বেইজ্জত করা হবে, লোক সম্মুখে তোমাকে বিবস্ত্র করা হবে, তোমার কাপড় খুলে দেওয়া হবে। এই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই প্রস্তাব দেওয়ার পর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যিনি মালিক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি আরশের মালিক, এই আরশের অধিপতির কাছে চোখ থেকে বেয়ে বেয়ে দুটো চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়েছে, এতক্ষণ কষ্ট দিয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, চোখের পানি পালান না, বিন্দু পরিমাণও ক্রন্দন করেন নাই। তাকে পেরাক মারা হলো, তিনি কাঁদেন নাই। তাকে গ্রেফতার করা হলো, উনি কাঁদেন নাই। ওনাকে বন্দী করা হলো, তিনি কাঁদেন নাই। যেই মারতে বলল আসিয়া, এই মারতে তোমাকে লোক সমাজের মধ্যে মাঠের সামনে তোমাকে বিবস্ত্র করা হবে, তোমার কাপড় খুলে দেওয়া হবে, তোমার ইজ্জত লুণ্ঠন করা হবে। এই সময় আরশের অধিপতির কাছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আরশের মালিকের কাছে চেয়ে বললেন, মালিক, এই দুষ্ট লম্পটের হাত থেকে আমি আর বাঁচতে পারবো না। এখন যদি আমি আমার ইজ্জতের যদি পা চাই, আমার ইজ্জতকে যদি আমি রক্ষা করতে চাই, এই পাষণ্ড ফেরাউন আমাকে কিছুক্ষণের মধ্যে বেইজ্জত করবে, আমার শরীরের কাপড় খুলে দিয়ে লোক সমাজের মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমাকে বেইজ্জত করবে। মাওলা, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি আরশের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি জান্নাতের মালিক, মাওলা তোমার কাছে আমি চাই, এতক্ষণ আমাকে কষ্ট দিয়েছে, আমি একটা হু হু শব্দ করি নাই, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে পেরাক মেরেছে, আমার শরীরের মধ্যে লোহা গেঁথেছে, আমি শব্দ করি নাই, মাওলা তুমি দেখেছো। এখন যে একটা কথা বলেছে, এখানে কোমলমতি ছোট বাচ্চা আছে, এখানে যুবক আছে, বৃদ্ধ আছে, হাজার হাজার মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করবে। এখন যদি আমার ইজ্জতের পাই যদি আমি চাই, আমি তাকে আল্লাহ হিসেবে ঘোষণা দিতে হবে, আমি তাকে আল্লাহ মানতে হবে। আর যদি আমি তাকে আল্লাহ হিসেবে যদি মানি, আমার ইজ্জত আমি ফিরে পাই। আর যদি আমি তাকে মাওলা হিসেবে গ্রহণ করি, তাহলে মাওলা তোমার সাথে শিরিক হয়ে যায়, আমি ঈমানকে হারাই। এখন আমি দুইটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, এক, আমার ইজ্জত লুণ্ঠন করা হবে, দুই, মাওলা তোমার সাথে শরিক করার জন্য আমাকে বলা হচ্ছে। এখন আমি কি ঈমান বাঁচাবো না আমার ইজ্জত বাঁচাবো? আমি যদি ইজ্জত বাঁচাই, আমি আমার ঈমান হারাই, আর যদি আমার ঈমানকে বাঁচাই, আমি আমার ইজ্জতকে হারাই। মাওলা, এখন আমি কি করব? এই সময় উনি ওনার মাওলার সাথে, আমরা যেইভাবে মোবাইলে একজনে একজনের সাথে আলাপ করি, এই সময় আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান মাওলার কাছে বলে, মাওলা, আমার যে পাষণ্ড স্বামী, এই পাষণ্ড স্বামী একটা দুষ্ট, একটা লম্পট, আপন স্ত্রীকেও বেইজ্জত করতে সে পরোয়া করে নাই। মাওলা, এখন সে আমাকে ইজ্জত হারা করবে। যেই মারতো ইজ্জত হারা করবে, এই মারতো আবার ফিরাউন বলতেছে, আসিয়া দেখো, তুমি কিন্তু আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তোমার প্রেমে পরে আমি তোমাকে বিবাহ করেছি, তোমার রূপ লাবণ্য ছিল অনেক সুন্দর, আমি তোমাকে ভালোবেসেছি, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমি তোমাকে এখনো খোদা বলতে স্বীকার করি না, আমি আমার মাওলাকে খোদা বলে স্বীকার করি। এই কথা বলার পর লোক সমাজের মাধ্যমে সবার সম্মুখে তার কাপড় খুলে দেওয়া হলো, ইজ্জতের উপর আঘাত হানা হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা মাওলার কাছে একটা কথা বলতেছে, মাওলা, কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে আমি ছিলাম রানী, রাজপ্রাসাদের মালিক, অট্টালিকার মালিক, এখন আমাকে বেইজ্জত করছে। মাওলা, আমি জীবনে এই ফেরাউনের প্রাসাদে আর ফিরে যাব না, ফেরাউনের দালান কোঠায় আমি আর ফিরে যাব না। কিছুক্ষণের মধ্যে মাওলা তোমার কাছে আমার সাক্ষাৎ হতেছে। মাওলা, তুমি আমার জন্য একটা জান্নাতের কামরা তৈরি করে রাখো, ফেরাউনের এই কামরার মধ্যে আমি আর যাব না। জান্নাতে তুমি তোমার বান্দির জন্য একটা কামরা নির্মাণ করে দাও। আর কিছুক্ষণের মধ্যেই
এই পাষণ্ড ফেরাউনের হাত থেকে তুমি মাওলা আমাকে নিষ্কৃতি দাও, মুক্তি দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। যেই মাত্র তাকে বিবস্ত্র করা হলো, লোক সমাজের মাঝে ওনার কাপড় খুলে দেওয়া হলো, ইজ্জতের উপর আঘাত আনা হলো। এরপরও ফেরাউন বলতেছে, দেখো আসিয়া, আমি তোমাকে উলঙ্গ করে ফেলেছি লোক সমাজের মধ্যে, এখনো কি তুমি যদি এখনো সময় আছে, যদি আমাকে মাওলা হিসাবে যদি তুমি আমাকে গ্রহণ করো, তাহলে তোমাকে আর বেজ্জত করব না। আসিয়া বলে, বেজ্জত হবার হয়ে গেছে, আর রয়েছে আর কি, আমি তোমাকে মাওলা হিসাবে মানব না। তারপর তার সিপাহীদেরকে বলল, বুঝছি। সে সহজে বুঝবে না, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। তাকে বেজ্জত করার পরেও সে আমাকে আল্লাহ মানে না, আমি বুঝতে পেরেছি, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। সিপাহীদেরকে বলল, সেনা বাহিনীদেরকে বলল, এক কাজ করো, আসিয়াকে যেভাবে শুয়ে আছে, তার শরীরের মধ্যে পেরাক মার আছে, যেভাবে জমিনের মধ্যে শুয়ে আছে, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের, মানুষের শরীরে যে চামড়া থাকে, চামড়া পা থেকে মাথা পর্যন্ত চামড়াগুলো, খালগুলো তোমরা নিয়ে নাও। সেনাবাহিনীরা একটা জ্যান্ত মানুষের খাল চামড়া তুলে নিল। সে কত কষ্ট হয়েছে, বেদনাদায়ক কষ্ট। তার ছালগুলো শরীরের পা থেকে মাথা পর্যন্ত একটা বিন্দু পরিমাণ জায়গায়ও আর চামড়া রইল না, একটা জীবন্ত মানুষের চামড়া তুলে ফেললো। যেই মাত্র চামড়া তুলে ফেললো, এই সময় বলতেছে যে তুমি একটা কাজ করো, তোমার চামড়া সবে মাত্র আমি তুললাম, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফিরাউন, তুমি জানো না আমি যে মালিকের ভক্ত, আমি কিছুক্ষণের মধ্যে আমি সেই মাওলার সাথে দিদার করব, আমি চলে যাব, তবু তোমার কাছে আমি মাথা নত করব না, তোমার কাছে আমি ঈমান দিব না, তোমাকে আল্লাহ হিসাবে মানব না। তখন পাষণ্ড ফেরাউন বলল, বুঝছি, এখনো শেষ ঠিক হলো না, আমাকে বুঝতে পারলো না, আমাকে আল্লাহ হিসেবে মানলো না, তাকে ভয়াবহ শাস্তি দিতে হবে। সেনাবাহিনীদেরকে বলল, সেনাবাহিনী চলে যাও, তোমরা বাজার থেকে লবণ নিয়ে আসো, লবণ। বাজার থেকে পর্যাপ্ত পরিমাণ লবণ নিয়ে আসলো। আর এই চামড়া ছোলা গায়ের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তকে লবণ ছিটাতে লাগলো। সেই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাছের মতো, মাছ যেভাবে চটপট করে, আমাদের মাছ আসিরা যখন মাছ বানায় দেখবেন অনেক সময় আছে কই মাছ বানাইলে পরে নড়াচড়া করে, দইলেও নড়াচড়া করে, অনেক সময় তেলের মধ্যে দিলে পরেও নড়াচড়া করে, কই মাছের জান শক্ত। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শরীর মুবারকের মধ্যে যেই মাত্র লবণের ছিটা দেওয়া হয়েছে, এই মাত্র উনি মাছের মতো লাফাতে লাগলেন। আর বললেন, মাওলা, এই জালিমের কাছ থেকে আমাকে মুক্তি দাও, আর তুমি আমাকে কিছুক্ষণের মধ্যে তুমি তোমার জান্নাতে আমাকে নিয়ে নাও। যে মাত্র মহান মওলার কাছে দোয়া করলেন, মহান মওলা দোয়া কবুল করলেন। কিছুক্ষণের মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে পরলোক গমন করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাতের মৃত্যুতে দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবারা বলেন তো, আপনার আমার উপর তো এরকম কোনো জুলুম আসে নাই? যদি এইরকম কোনো জুলুম আসতো, তে আমরা প্রথমের ছুটে যখন দেখলাম না লম্বা একটা তলোয়ার দেখাইছে, কইলাম না বাবা তুই খাওয়ারে কইস না, আমি তোরই খুদা মানি, আমার জান বাঁচান এটা ফরজ, তুই তোরে আমি খুদা মানি নিলাম। আজকে এই যে ঈমানটা রক্ষা করা খুব কঠিন বাজার। এই যে আজকে আমরা ইসলাম পেলাম, এই যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে ঈমানের পাওয়ার, ঈমানের মজবুততা, পাহাড় যেইভাবে শক্তিশালী, সেইভাবে তাদের ঈমানটাও শক্তিশালী ছিল। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি, আমাদের ঈমানটা যেন পাহাড়ের মতো মজবুত হয়, আমরা যেন জীবনে আমল করতে পারি, আমরা আমাদের গন্তব্যস্থলে যেন পৌঁছতে পারি। আমরা সকলে যারা যুবক আছি, যারা বৃদ্ধ বাবারা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। যখন আপনার উপর হজ ফরজ হবে, আপনি যথাসময়ে হজ করবেন। যখন জাকাত ফরজ হবে, জাকাত দিবেন। অনেক মানুষ আছে জাকাতের মালিক, জাকাত দেয় না। এটা আমাদের সমাজের মধ্যে দেখেন অনেক মানুষের জাকাতের মালিক। এই জাকাতের মালিক আপনি জাকাত দিবেন, এই জাকাতের হকদার হচ্ছে গরিবরা।
দেখেন সৌদি আরব কোনো গরিব নাই, কারণ হচ্ছে সবাই তাদের জাকাতটা বন্টন করে দেয়। আর আজকে আমাদের কুটিপতি আছে, তারা গরিবের প্রতি তাকায় না। রমজান মাস আসলে গরিবের প্রতি তাকাবেন, চাল দিবেন, ডাল দিবেন, সেমাই দিবেন, কাপড় দিবেন, সুপড় দিবেন, যারা গরিব অসহায় তাদেরকে সহযোগিতা করবেন। দেখেন সমাজে অনেক মানুষ গরিব আছে, ও অনেক গরিবের সন্তান দেখবেন, মেয়ে এত সুন্দর একটা মেয়ে, পরীর মতো মেয়ে, টাকার কারণে বিবাহ দিতে পারছে না। আর আমাদের সমাজের অনেক যুবক বাইরে আছে যে যৌতুক ছাড়া বিবাহ করে না। আপনাদেরকে বলবো যৌতুক নিবেন না, যৌতুক কিন্তু হারাম। জেনে রাখবেন, প্রস্রাব যেভাবে হারাম যৌতুক সেইভাবে হারাম, পায়খানা যেভাবে হারাম যৌতুক সেইভাবে হারাম। আমরা যেন ওই সমস্ত জিনিস থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক দেয়। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।